ঠিক আছে দাদা ভাই, আমি এক্ষুনি নিয়ে আসছি। আসলে মেয়েটা সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি দিদি। চারুটার জন্য চিন্তায় চিন্তায় ঘুমিয়ে আসছিল না মেয়েটা। আসলে ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, বেড়ে উঠেছে। আচ্ছা দাদা ভাই, বলছি তুই কি ফ্রি আছিস? হ্যাঁ, কেন বল। ভাবছি আজকে ব্যাংকের কাজটা সেরে ফেলবো। তোর কয়েকটা ডকুমেন্টসে তোর সাইন দরকার, তুই কি এখন করে দিতে পারবি? ওকে, আয় তাহলে, এখানটা বস। সাবধানে। এই না দাদা ভাই, এই পেজটা এখানটা করে দে। হ্যাঁ, আরো একটা আছে, আমি তোকে দেখিয়ে দিচ্ছি, তুই জাস্ট করে দে এখানটা। বলছি বাবা জীবন, তোমরা তো রাত জাগা, কালকে সারা রাত ঘুমোওনি, হ্যাঁ বিশ্রাম নাওনি। যাও না বাবা, একটু বিশ্রাম নাও, এখন এসব থাক না। আর শৈশাবুদ যদি কিছু করতে লাগে তুমি না পরে করে দিও না। না, আমি করলে হবে না, দাদাভাই সাইনিং অথরিটি, দাদাভাইকেই সাইনটা করতে হবে। কি শুনলাম? আমি যাই, হ্যাঁ দেখি আবার মেয়েটা জলটা বেশি গরম করে ফেললো কিনা। অংশু, হ্যাঁ মা। তুমি যে বলেছিলে লক্ষ্মী পুজোর পরেই ব্যাংকে যাবে, আগের কালেকশনটা তো বাড়িতে আছে, ইটস ভেরি আনসেফ। মা আসলে বাবাই বললে একটু ওয়েট করে যেতে, দুটো একসাথে জমা পড়ে গেলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তা নেই, কিন্তু তোমরা তো জানো যে আমি কোনো কিছুই ফেলে রাখতে পছন্দ করি না। আর কিছু আছে? না দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। মা, আমি আজকে সব কাজ ছেড়ে ফেলবো। খুব ভালো কথা, কিন্তু তোমার ওপর অনেক স্ট্রেস যাচ্ছে, তো তার আগে ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নাও। আচ্ছা যাও। ঠিক আছে মা, আসছি। সত্যি পুজোর সময়টা না সবার উপর দিয়ে এত ধকল, এত পরিশ্রম যায়। ঠিক বলেছিস বানি, কিন্তু কি জানিস, আমার দুই ছেলেই স্ট্রেস আর রেসপন্সিবিলিটি দুটো নিতেই খুব পছন্দ করে। কি ঠিক বলছি তো আর্য? হ্যাঁ মা, কিন্তু লন্ডনে আউটলেট ওপেন হলে সব পরিশ্রম সার্থক হবে। সব ঠিক হবে আর্য, সদিচ্ছার পরিশ্রম ঠিকঠাক মতো করতে পারলে সবটা ঠিক থাকে। দাদা ভাই, এই যে গরম জল হয়ে গেছে। কি হলো? উফ, তোমার কি কোনো বুদ্ধি নেই? হ্যাঁ, এইভাবে গরম জলটা কেউ এগিয়ে দেয় ওর কাছে? আচ্ছা দেখি দেখি দেখো। আমাকে দাও, লাগেনি তো বাবা? আমি দিয়ে ঠিক আসছি। আছে মা। সত্যি তোমাকে আর কিছু বলার নেই চুমকি। চল বানি, আমি একটু চারুকে দেখে আসি। চলো। দেখতে পাই না, ঢং কত, খেতে দিলে শুতে চায়। জল গরম করে এনেছি চারুর জন্য, এই না কত, আবার নাকি দিয়েও আসতে হবে। এনে ধর ধর। বাবা মা, বাঁচালে তুমি, একটুখানি গরম চা না খেলে না হচ্ছিল না। এই রাখ 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 রাখ, এটা তোর জন্য নয়। আমার জন্য না? না, কোথাকার কোন রানীমা, উনি নাকি চা খাবে। চা এটা গিয়ে বাবা জীবনকে দিয়ে আয়, সারা রাত খেটে খুটে বাড়ি ফিরেছে, এই চাটা দিলে দেখবি মনটা একবারে কোলে জল হয়ে যাবে। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি, ধর চাটা, যা। নেই, এখানে কোথাও নেই। আলমারির ভেতরে ব্রিফকেসটা ছিল, সেখান থেকে মিসিং হওয়ার তো কথা না। গড, কি হচ্ছে এখানে? ইটস ইম্পসিবল। তাছাড়া আলমারির চাবিটা তো যেখানে টাকা সেখানেই আছে, তাহলে ঘরের মধ্যে থেকে টাকা গেল কোথায়? আপনার জন্য চা এনেছিলাম, চটপট খেয়ে নিন, আদা দিয়ে বানিয়েছি। কাল রাত্রেবেলা যা ধকল গেল, তাতে আপনার শরীরটা নিশ্চয়ই খারাপ লাগছে, চাটা খেলেই ঠিক হয়ে যাবে। আমি আমি নিজে হাতে। এই রে, টাকা গুনেছে নাকি?
দেখে তো মনে হচ্ছে ঘরেও খুঁজেছে বান্ডিল দুটো। ও বাবা, টাকা হারিয়েছে, বুঝে গেছে তো তাহলে। আপনি কিছু বলছেন না কেন? টাকাগুলো কোথায়? টাকাগুলো কোথায় চুমকি? টাকা? কিসের টাকা? আমি দুর্গাপুজোর কালেকশনের টাকা রেখেছিলাম, সেখানে আমি 2000 টাকার দুটো নোটের বান্ডিল খুঁজে পাচ্ছি না। আমি নিজে গুনে গুছিয়ে সবটাই ব্রিফকেসে রেখেছিলাম, কিন্তু কোথায় গেল? দুটো বান্ডিল? দুটো বান্ডিলে কত টাকা ছিল? হ্যাঁ, 4 লাখ। 4 লাখ? ওরে বাবা, যে টাকা রোজগার করতে সারা জীবন লেগে যায়, সেই টাকা একবারে হাত চাপাইতে তুই ঝেড়ে দিলি চুমকি। আসলে এরকম ঘটনা কোনোদিন আগে ঘটেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইট হ্যাপেন্ড। আগে কখনো হয়নি না, এই প্রথমবার হয়েছে। তার মানে টাকাগুলো আমি চুরি করেছি, তাই তো? এই বাড়িতে গয়না হারাক, টাকা হারাক, সববার দোষটা আমাদের ওপরে এসে পড়ে কেন? হ্যাঁ, আমরা গ্রামের মেয়ে, গ্রামের কবিরাজের মেয়ে, তাই? এত বড় বাড়ি, এত টাকা, এত গয়না কোনো দিন দেখিনি, তাই আমরা লোভ সামলাতে পারছি না। চুমকি, তুমি তোমার বাড়ির কথা কেন তুলছো? আমিও তোমার বাড়ির কথা বলিনি। প্লিজ স্টপ ইট। বিয়ের প্রথম দিন থেকেই তো আমাদেরকে এইসব কথাগুলোই শুনতে হচ্ছে। প্রথম দিন না হয় পিসিমণি আমাদেরকে এই কথাটা বলেছে, কিন্তু আজ তো সেই কথাগুলো তুমি আমাকে বলছো। তোমার বউ হতে পেরেছি, কিন্তু আজও আমার সেই একই পরিচয়টা রয়ে গেল। চুমকি, আমি কিন্তু এটা মিন করিনি। আসলে আমি হিসেবটা মেলাতে পারছিলাম না বলে তোমাকে এই কথাগুলো বললাম। হিসেবে গরমিল হলে আমাদের ওপরে আঙ্গুল তুলে দেওয়াটা তোমাদের জন্য খুব সহজ, খুব সহজ। আচ্ছা, বেশ কয়েকটা দিন তো হলো আমি তোমার সাথে আছি। এই কয়েকটা দিনের মধ্যে কি আমি তোমার কাছে কখনো কিছু চেয়েছি? এই বাড়িতে তো অনেক কিছুই আছে যেগুলো আমি কখনো দেখিনি, মানে প্রথমবার নিজে চোখে দেখছি। আমি কি কখনো তোমার কাছে এসে তোমাকে মুখ ফুটে বলেছি যে আমার এটা চাই, ওটা চাই? কখনো কি বলেছি? চুমকি, আমি কিন্তু তোমাকে বলতে চাইনি যে তুমি টাকাগুলো নিয়েছো। আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে তুমি টাকাগুলো কি কোথাও দেখেছো। ওইসব টাকা মাকার দিকে না আমার একদম নজর নেই। তোমার কাজের জিনিস তুমি আলমারিতে রেখেছো, আমি কেনই বা দেখতে যাব? হ্যাঁ চুমকি, সেটাই হবে, কিন্তু আসলে হিসেবের টাকা তো, তাই খুব টেনশন হচ্ছে। শোনো, তুমি না এত দুশ্চিন্তা করো না। আমার মনে হয় তুমি যেখান থেকে টাকাটা মিলিয়ে এনেছো না, সেখানেই কিছু না কিছু এদিক ওদিক হয়েছে। আর ঘরের থেকে টাকাটা কোথায় বা যাবে বলো? তাই হবে হয়তো। হ্যাঁ, তাই হয়েছে। আসলে কি বলো তো, আমরা গরিব হতে পারি, কিন্তু চুমকি প্লিজ ওই শব্দটা উচ্চারণ করবে না। আমি ওটা কখনো ভাবতেও পারি না। আসলে হিসেবের টাকা, তাই বাড়ির সবাই জানতে পারলে খুব টেনশন করবে। এই রে, চারু জানতে পারলে তো কেস হয়ে যাবে। না, ওকে জানতে দেওয়া যাবে না। তুমি কি এই কথাটা এখনই কি সবাইকে জানাবে? না মানে কালকে তো এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার উপরে তুমি যদি সবাইকে গিয়ে... না, এখন বলা যাবে না। ও ঠিক আছে, আমি ম্যানেজ করে নেবো। এখন আর কাউকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? পাগল, এই কথা আমি বাইরে বলি, তুমি তো ঢ্যাঁড়স, কিন্তু বাকিরা তো নয়। শুনছো, মা না আমার একটা কথা বলে যে স্বামী স্ত্রীর কথা হাওয়ার কানেও যায় না। তো বাড়ির বাকি লোকেদের কথা তো অনেক দূরের। তুমি একদম চিন্তা করো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। কাকিমণি কি বলে গেল মনে আছে তো? আপনাকে বিশ্রাম করতে।
সারাক্ষণ এভাবে বসে বসে থাকা যায়? কিন্তু বিশ্রাম তো আপনাকে করতেই হবে। কি করছেন আপনি? আমি কি সাহায্য করবো আপনাকে? দাঁড়ান। না, আপনি শুধু বিশ্রাম করুন, এটুকু করুন আপনি আমার জন্য, তাহলেই হবে। আপনি এইভাবে বলছেন কেন? চারু, আপনি কষ্ট পাচ্ছেন শুধু আমার জন্য, আমাকে বাঁচাতে গিয়ে। আর যদি ফার্দার আপনি এতটুকু কষ্ট পান তাহলে সেটা আমি সহ্য করতে পারবো না। এবার আপনার পাটা আমায় দিন তো। পা? হ্যাঁ, পা ড্রেসিং করতে হবে তো। কি বলছেন আপনি? আপনি আমার পায়ে? চারু, ড্রেসিং করাটা খুব ইম্পর্ট্যান্ট, খুবই জরুরি। আমি করে নিচ্ছি। চারু, আমি আপনার সংকোচের কারণটা বুঝতে পারছি, কিন্তু এখন সময় বদলেছে। এখন স্বামী স্ত্রী দুজনেই সময়। সাজিরে বাতি